কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির ওয়ারাটা দেওয়া হয়েছিল তখন কিন্তু সেদিন কিন্তু প্রায় 150 জন জীবন দিয়েছে এবং কি শুধু পরবর্তীতে ফাঁসি থেকে এসে সেটা আবার ভিন্ন প্রসঙ্গ, সেটা হলো আবার আমাদের ইতিহাসের পেছনের দিকে যেতে হবে, সেই প্রসঙ্গে আমরা না যাই। আমি একটু কানেক্ট করছি, পরবর্তীতে কিন্তু ওনাকে ফাঁসি থেকে এসে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তার মানে আধ্যাত্মিক নেতাদেরকে যদি আপনি আঘাত করেন তখন কিন্তু আধ্যাত্মিক নেতা হিসেবে না আধ্যাত্মিক নেতাই তো আপনি যারা ইসলামপন্থী যারা আপনি মনে করবেন দেখবেন আপনি যেমন কওমি অঙ্গন বিভিন্ন লিডার নিয়ে কথা বলে, আমি শেষ করছি এটা একটু শেষ করছি। কিন্তু আধ্যাত্মিক যারা নেতা আছে, আধ্যাত্মিক নেতা বলতে হচ্ছে যাদেরকে মানে ওন করে, সাধারণ মানুষ ওন করে। আপনি দেখেছেন সেই সময় কিন্তু সাইদি সাহেবকে যখন এই নিয়ে সাধারণ মানুষ নেমেছে, 150 জন যারা মারা গেছে তাদের মধ্যে প্রায় 50 জনের উপরে সাধারণ মানুষ মারা গেছে। এবার চাঁদে দেখাও গেছে, সেরকম মানুষও আমরা দেখেছি। চাঁদে কি দেখা গেছে আসলে আদৌ? সেটা মাইকিং করে গুজব করে সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। আপনি এটি বললে সেটিও তো আমি আপনাকে প্রাসঙ্গিক হয়ে এটা যায়। এই জন্য বললাম আধ্যাত্মিক নেতাদেরকে যদি আক্রমণ করা হয়, আপনি যেন খামেনি কিন্তু আধ্যাত্মিক নেতা। এতদিন পর্যন্ত যখন ইরান যখন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন যখন যেত তখন কিন্তু ইরানের কন্ট্রোল করতো কে? গার্ডিয়ান কন্ট্রোল করতো। গার্ডিয়ান বলতে হচ্ছে এই যে খামেনি, উনি কন্ট্রোল করতেন। কিন্তু এখন যখন ওনাকে হত্যা করা হয়েছে এখন কিন্তু আইআরজিসিকে আর কন্ট্রোল করার কেউ নেই। ওনারা কিন্তু এই যে বেপরোয়া মানে চরমভাবে, আপনি দেখেছেন আমেরিকার এমন কোন ঘাঁটি নেই, সবচেয়ে বড় কাতারের ঘাঁটিতে আক্রমণ করেছে, বড় বড় ঘাঁটি প্রত্যেকটা জায়গায় আক্রমণ করেছে। তার মানে ইরান, এই ট্রাম্প এই ইরানকে কখনো এক্সপেক্ট করে নাই, চিন্তা করতে পারে নাই যে ইরান এভাবে, ইরানের মানুষ এভাবে খেপে যাবে।